আজকে আমরা আছি কুমিল্লার নবশালবন বিহারে। তো এখানে আমাদের একটা বৌদ্ধ মন্দির আছে, তো আপনাদের বৌদ্ধ মন্দিরটা দেখানোর জন্যই আমরা এখানে আসছি। তো অবশ্যই আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে। তো এখানে আমার সাথে আসছে দীপন, আছে হচ্ছে বিপ্লব। তো এই হচ্ছে আপনাদের রাস্তাটা, এখানে আপনাদের ময়নামতিতে পাশেই, এটা ময়নামতি যে বিহারটা আছে শালবন বিহার, তো ওই পাশে এটা হচ্ছে নবশালবন বিহার। তো এই মন্দিরে এর আগে পূর্বে একবার আসছিলাম যে এটা দেখার জন্য, কিন্তু এখানে পারমিশন পাইনি দেখার জন্য। তো আজকে কি হয় জানি না, আজকে ঢুকতে দেবে কিনা। তো আজকে গিয়ে দেখি গেটে। তো আমরা প্রথমবার আসছিলাম, ফেরত দিছে, তো আবার দ্বিতীয়বার আসলাম। তো আমি আর দীপন শুধু আসছিলাম, তো এবার বিপ্লব আছে সাথে, দেখা যাক কি হয়। তো এই হচ্ছে আপনাদের মন্দিরগুলো আপনাদের চাইনিজ মডেলের যে মন্দিরগুলো আছে সেম অমনই দেখতে পারবেন। অবশেষে আমরা গেটে চলে আসছি। তো এখানে আমরা গতবার যখন আসছিলাম অনেক সকালে চলে আসছিলাম, তার জন্য ঢুকতে দেয়নি। তো এখানে আপনার টিকিট সিস্টেম আছে, এখানে পার পিস আপনার প্রতিজনের জন্য এখানে নেবে হচ্ছে আপনাদের 30 টাকা করে। তো আমরা 3 জন আছি যেহেতু, ওই জন্য এখানে 90 টাকা দিয়ে আমরা 3টা টিকিট করছি, 30 টাকা করে 3টা টিকিট। তো এখন আমরা ভিতরে যাব। তো ভিতরে গেলে আপনাদের যে কাজটা হবে, আপনার ব্যাগ এগুলো যা কিছু আছে আপনারা সবগুলো কাউন্টারে জমা দিতে পারবেন। তো আমরা এখানে ব্যাগ জমা দিয়ে আমরা জুতোগুলো রাখবো, আমাদের এখানে খালি পায়ে ঘুরতে হবে। তো জুতোগুলো রাখার জন্য এখানে প্লেস করে দেওয়া আছে এখানে। তো এখানে আরেকটা কথা আছে, এখানে ছোট ছোট বাচ্চাগুলো বসে থাকে। আপনারা যখন জুতো পরতে আবার যখন আসবেন তখন আপনার কাছ থেকে ওনারা বকশিস চাইবে। এখন কত টাকা বকশিস দেবেন আপনি খুশি মনে দিয়ে দেবেন। তো এখন আমরা মন্দিরটার দিকে একটু এগোই যাচ্ছি। তো মন্দিরটার দিকে গিয়ে আমরা সুন্দর করে সব কিছু দেখাবো, যে এই মন্দিরে কেমন এখানে কাঠামোগুলো আছে, কেমন এখানে ডিজাইনগুলো আছে, সবটাই দেখাবো। তো এই হচ্ছে আপনাদের মন্দিরের মেন মন্দিরটা। আর পাশে আরেকটা মন্দির আছে, এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটাও মন্দির। আর এই হলো পরিবেশগুলো। আর ওই যে যেটা দেখতে পাচ্ছেন ওটা গেট হচ্ছে। তো এখানে আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম, এখানে আপনাদের বৌদ্ধদের যে সাধু বৈষ্ণবগুলো আছে তাদের নিয়ে এখানে একটা ফুটেজ ওনারা তুলে ধরছে। এটা তো এগুলো ভাস্কর্য বলে ভুল হবে, এগুলো মূর্তিগুলো আপনাদের মনে হচ্ছে প্রার্থনা করতেছে, সবাই মিলে এখানে প্রার্থনায় বসছে, এমন একটা এখানে ফুটেজ তুলে ধরার চেষ্টা করছে ওনারা। তো এখন আমরা এখান থেকে এগুলো একটু দেখি, ভালোই লাগতেছে দেখতে। তো আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে একবারে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি ট্যাপ করে রাখবেন। আর লাইক কমেন্ট শেয়ার মাস্ট বি এটা করবেন, কারণ আপনার একটা কমেন্ট একটা লাইক আমাদের ভিডিও বানানোর চাহিদাটা আরও বাড়ায় দেয়। বিভিন্ন জায়গায় গিয়ে আপনাদের ভিডিও আমরা ফুটেজ কালেক্ট করে দিব, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন ভিডিওগুলো পুরোপুরি। তো আমি এখন যাব হচ্ছে আপনার মেন মন্দিরটার দিকে, একবারে উপরে উঠে দেখব যে ওখানকার পরিবেশটা কেমন। তো আমি আস্তে আস্তে করে 1 পা 2 পা করে ওই দিকে এগিয়ে যাচ্ছি, তো আপনাদের সাথে নিয়ে যাচ্ছি। তো আপনারা কেউ কোথাও যাবেন না, আপনারা ধৈর্য সহকারে একটু পুরোপুরি ভিডিওটা দেখবেন, ঠিক আছে? বাবু তোমার নাম কি? এখানে থাকো? আচ্ছা, এখানে একটা দরজা দেখে মুগ্ধ হয়ে গেলাম। আসলে এই দরজাটা অনেক সুন্দর ছিল, আপনাদের দুপাশে 2টা কি যেন আছে আমি সঠিক বলতে পারি না, কিন্তু খুব সুন্দর লাগলো দরজার যে ডিজাইনটা, এটা আসলে অপরূপ ছিল এই দরজাটা। আপনাদের আর এই মতো আরও দরজা আছে যেগুলো আপনাদের দেখাবো, খুব সুন্দর একটা ডিজাইন করা এই দরজাগুলো। প্রথমে আসছিলাম দীপন আর আমি দুজনেই আসছিলাম, তো এবার আমরা 3 জন আসছি, পাশে বিপ্লব আছে। তো এখানে একটা আমরা দরজা দেখতে পাচ্ছি, এই দরজাটা সত্যি মারাত্মক একটা অস্থির ডিজাইন, আপনারা দেখলে বুঝতে পারবেন এগুলো কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে। যেটা মনে হচ্ছে এটা কাঠের ডিজাইন করে আপনাদের এখানে সোনালী কালারটা ইনভাইট করছে, আসলে অনেক অসাম ছিল দরজাটা। আমার জীবনে আমি প্রথমবার এমন একটা দরজা দেখলাম, সত্যি অসাধারণ ছিল দরজাটা। তো এই হচ্ছে আপনাদের দরজাটা, এর আশেপাশে যা কিছু আছে সব কিছু আপনাদের দেখাবো, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, আমাদের সাথে থাকবেন, ঠিক আছে? তো চলুন তাহলে পাশের যে কারুকাজগুলো দেখাবো, আপনাদের টোটাল মন্দিরটাই আপনাদের দেখাবো। তো এই মন্দিরটা হচ্ছে বৌদ্ধ মন্দির, তো আপনারা অবশ্যই এখানে আসবেন। দেখাই একটু মন্দিরটা, আপনাদের দেখলে জাস্ট ওয়াও লাগবে, অনেক সুন্দর কাজগুলো করা আছে। তো এগুলো চায়নাতে যে বাড়ির মডেলগুলো দেখতে পারবেন ওগুলো। তো এখানে একটা বাচ্চা বসেছিল, ওর সাথে একটু কথা বলার চেষ্টা করলাম আমি, কিন্তু ওনার ভাষা আমি বুঝতে পারলাম না, ওনারা সম্ভবত পাহাড়ি হবে। তো এই 2টা হচ্ছে আপনাদের কেমন জানি একটা কি বলবো এগুলো।
আমার পিছনে যে দুটা বড় বড় সাপ দেখতে পাচ্ছেন, এগুলা একবার মনে হচ্ছে জ্যান্ত সাপ, এমন এত সুন্দর করে করা আছে। তো আপনাদের কেমন লাগতেছে জায়গাগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কোন জায়গা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন, আমি সেই জায়গাটা নিয়ে আপনাদের কাজ করে দিব। এখানেও যে মন্দিরগুলো দেখতেছেন এগুলো অনেক সুন্দর। এগুলো হচ্ছে আপনাদের বাংলাদেশে যতগুলো বৌদ্ধ মন্দির আছে সবগুলো একুরেট, অনেক সুন্দর ডিজাইন, একবার শিখ যেন মনে হয় চাইনিজ। আপনাদের এই মন্দিরগুলোতে যখন যাবেন তখন আপনার মনে হবে যে আপনি চায়না দেশে চলে আসছেন কিংবা চায়নাতে চলে গেছেন। তো এখানকার যে ডিজাইনগুলো আছে, যে কাজগুলো আছে অনেক সুন্দর করে সাজানো হয়। এগুলো টোটালি ডিজাইনগুলো একুরেট, অনেক নিখুঁত করে সাজানো হয়। তো এখানে আপনাদের নরসিংহ একটা মূর্তি আছে, ওই যে যেটা দেখতে পাচ্ছেন ওইটা। তো উপরে একটা বড় বৌদ্ধ মন্দির আছে। তো ওই গেটটা সম্ভবত লক আছে, লকের জন্য ওখানে যাওয়া যাচ্ছে না। আমরা এখান থেকে দেখাচ্ছি, একটু জুম করে নেই ওটা। তো এখানে প্লাস্টিকের পদ্ম ফুলগুলো অনেক সুন্দর করে রাখা আছে। এখানে সম্ভবত 6-7টা আছে, 7টা পদ্ম ফুল আছে। একটা কি যেন ওইটা বলতে পারলাম না। এটা জল রাখা আছে, জলের উপরে পদ্ম ফুলগুলো রাখা আছে। যা কিছু দেখালাম সবগুলো ছিল অ্যাকুরেট, একবারে সুন্দর লাগলো। আমার যতটুকু ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেমন মতো আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তীতে ভ্রমণে আমরা যখন বাইরে হবো তখন অবশ্যই আপনারা নিত্য নতুন আপনারা অনেক কিছু দেখতে পারবেন আমাদের এই ভিডিওতে। তো আরেকটু দেখাবো যাওয়ার আগে এখানকার যে পরিবেশটা আছে ওইটা আরেকটু দেখাই আমরা এখান থেকে বিদায় নিব। ততক্ষণ সবাই একটু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনার মতো আজকের মতো টাটা, বাই।